দেখ, থিওরেম বলছে ধরা যাক পি এক্স ওয়াই মানে একটা বিন্দু, ধর এরকম একটা বিন্দু, আহ, এরকম একটা বিন্দু এক্স ওয়াই জেড, এটা ধর ও, ধরা যাক পি এক্স ওয়াই একটি বিন্দু ওপি, এটা হচ্ছে ওপি যার ডাইরেকশন কোসাইন যতক্ষণ এল এম এন, মানে ধর এটা হচ্ছে ধর ও এক্স, ও ওয়াই, এটা হচ্ছে জেড। ওকে, তো এক্স অক্ষের সাথে যে কোণ করেছে ধর আলফা, ওয়াই অক্ষের সাথে ধর বিটা, আর এর সাথে যা করেছে গামা, ডাইরেকশন কোসাইন যতক্ষণে এল এম এন, মানে তোর কস আলফা, কস আলফা সমান হচ্ছে এল, কস বিটা সমান হচ্ছে তোমার এম, আর কস গামা সমান হচ্ছে এন। তাহলে ডাইরেকশন কোসাইন যতক্ষণ এল এম এন, তাহলে বলছে আর ভেক্টরের ও এক্স, ও ওয়াই এবং ও জেড অক্ষ বরাবর প্রজেকশন হবে এইগুলো। তাহলে আমি ধর একটা প্রমাণ করছি, ও এক্স বরাবর, মানে ধর এই ও এক্স বরাবর প্রজেকশন কত হবে সেটা প্রমাণ করব। সিমিলারলি ও ও ওয়াই হয়ে যাবে, ও জেড বরাবরও হয়ে যাবে, ঠিক আছে। হুম, তো আমি একটু আগে প্রমাণ করেছিলাম আগের ভিডিওতে যে এ ভেক্টরের প্রজেকশন কার ওপর, না বি ভেক্টরের ওপর। কি লিখেছিলাম না, যে ভেক্টরের প্রজেকশন যে ভেক্টরের ওপর, সেটা কি লিখেছিলাম, এ ডট বি বাই কি লিখছিলাম, যার ওপর তার লিখতাম কি মড বি ভেক্টর। সেখান থেকে আমি কি লিখতাম না, এ ভেক্টর আর এইটা সমান হয়ে যাচ্ছে ইউনিট এ ভেক্টর ডট বি বাই মড বি। এটা কি হয়, ইউনিট বি। তাহলে এটা এটা ক্যাপ হয়ে যাচ্ছিল, যে ভেক্টর মানে যে ভেক্টরের প্রজেকশনটা যার ওপর, সেটা কি হয়ে যাচ্ছিল, এ ভেক্টর ইন্টু যে ভেক্টরের ওপর সে তার ইউনিট ভেক্টর হচ্ছিল, তাই তো। তাহলে এখানে তোকে বার করতে বলেছে যে আর এর প্রজেকশন কার ওপর, ও এক্স বরাবর, এই ও এক্স বরাবর প্রজেকশন। তাহলে আমি কি লিখবো, যে আর ভেক্টর ও এক্স মানে এক্স অক্ষ আর কি, আর ভেক্টরের হুম আর ভেক্টরের এক্স অক্ষের ওপর প্রজেকশন, আর ভেক্টরের এক্স অক্ষের ওপর প্রজেকশন, অভিক্ষেপ বা প্রজেকশন যাই বলিস, অভিক্ষেপ। অ্যাকচুয়ালি কি হবে না, আর ভেক্টরের, তাহলে আর ভেক্টরের প্রজেকশন এক্স অক্ষের ওপর, এক্স অক্ষ মানে আই ক্যাপ, আই ভেক্টর, তাহলে তাহলে তুই কি হয়, যে ভেক্টরটার প্রজেকশন হবে সেই ভেক্টরটা, যে ভেক্টরটা প্রজেকশন হবে সেই ভেক্টরটা যার ওপর তার আই ক্যাপ, তাহলে হয়ে গেল আই ক্যাপ। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই তাহলে এইটা হলো ভেক্টর অভিক্ষেপ হলো আর ভেক্টর ইন্টু আই ক্যাপ, ক্লিয়ার। এটা ধর এ আর এটা ধর বি, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ফর্মুলা কি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ফর্মুলা, যে প্রথম ভেক্টরটার যে আছে তার মড ইন্টু আই ক্যাপের মড, আর এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ থিটা হয়, কিন্তু ওপি আর এক্স অক্ষের মধ্যে কোণ কত, আলফা, আলফা, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে কস আলফা। আচ্ছা, আর 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 ভেক্টরের মড, আর ভেক্টরের মড, আর ভেক্টরের মড আমি আপাতত এরকমই রাখছি। আচ্ছা, একটা ইউনিট ভেক্টর তোমরা 11-এ পড়েছো, ইউনিট ভেক্টরের মড কত হয়, 1। আই ক্যাপ তো ইউনিট ভেক্টর হয়ে যাচ্ছে না, এটা বি বাই মড বি, বি বাই মড বি মানে বি ক্যাপ, মানে বি ক্যাপ হচ্ছে, আর এখানে আই ক্যাপ হবে, কারণ এই যে ভেক্টরের ওপর প্রজেকশন সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মডিউলাস কত হয়, সবসময় 1 হয়, তাহলে আই ভেক্টরের মডিউলাসটা কত হবে, 1। তাহলে আমি লিখবো কত, আর এখানে 1 লেখার দরকার হবে কি, আর লেখার দরকার নেই। এবার জাস্ট আমি বসিয়ে দেবো কস আলফা। আচ্ছা, কস আলফা সমান আমি কি ধরেছিলাম, এল, কস আলফা সমান কি এল, তাহলে কস আলফার জায়গায় লিখে দিলাম এল। তার মানে আমার যে প্রমাণটা করতে দিয়েছিল, দেখো যে আর ভেক্টরের ওপর ও এক্স, ও ওয়াই, ও জেড অক্ষ বরাবর প্রজেকশন কত হচ্ছে, এল ইন্টু আর, এটা আমি লিখে দিতে পারি এল মড আর ভেক্টর, ক্লিয়ার। ওকে, তুমি সিমিলারলি ও ওয়াই এবং ও জেডের ওপর এইভাবে তুমি করে নিতে, বাকি প্রমাণটা তুমি করে নিতে পারবে, ক্লিয়ার। ওকে, দ্বিতীয় প্রমাণটা হচ্ছে এক্স ইকাল টু এল ইন্টু মডার, মানে এই প্রমাণটা এই থিওরিটাতেই দ্বিতীয় প্রমাণ, প্রথম প্রমাণটা হচ্ছে এইটা, না এই যে পি এক্স ওয়াই জেড একটা, এই যে থিওরিমে যে একটা পি একটা বিন্দু ওপি ডাইরেকশন ইস এলিমেন্ট, এক নম্বর প্রমাণটা হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর প্রমাণটা করতে হচ্ছে, দ্বিতীয় নম্বর প্রমাণটা হচ্ছে এক্স ইকাল টু এল ইন্টু মডার, ওয়াই ইকাল টু এম ইন্টু মডার, জেড ইকাল টু এন ইন্টু মডার। আমি জাস্ট একটা করে প্রমাণ করব। তো
তো প্রথম কথা হচ্ছে যে আর ভেক্টরে এক্স অক্ষের বরাবর প্রজেকশানটা কি লিখবো, আমি আরেকবার যদি লিখি যে আর ভেক্টরে এক্স অক্ষ বরাবর প্রজেকশান, আর ভেক্টরের এই যে ছবিটাতে আর ভেক্টরের যে যেটা লেখা আছে যে এইটা আর ভেক্টরের আরেকবার লিখে নিচ্ছি, আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর বরাবর প্রজেকশান বা অভিক্ষেপ, তাই তো, অভিক্ষেপ, এটা কি হয় না আর ভেক্টর ইন্টু আই ক্যাপ, আর ভেক্টর ইন্টু আই ক্যাপ। এবার আর ভেক্টরের মান কি হয়, আর ভেক্টরের মান কি হয় না আর ভেক্টরটা এরকম, এটা তো লেখা হয় এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে ডট আই ভেক্টর, এটা আই করলে পরে পড়বো মানে 11-এ পড়েছিস আর কি, আয়ের সাথে আই প্রোডাক্ট খালি খালি থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, তাহলে শুধু আয়ের সাথে আই হলে 1, শুধু খালি হয়ে গেল এক্স, তাহলে সেটাই হয়ে গেল এক্স ইকাল টু এক্স ইকাল টু তাহলে কি পেলি এল ইন্টু এইটা কী করে প্রমাণ করলি, কারণ আর ডট আই সমানই কত এক্স, আবার আর ডট আই করে কি প্রমাণ করেছিলি এল ইন্টু মড আর, এটা তো প্রমাণ করেছিলি আর ডট আই সমান কি প্রমাণ করেছিলাম আগের প্রমাণটা এল ইন্টু মড আর, তাহলে আর এখান থেকে আর ডট আই সমান এক্স, তার মানে এখান থেকে তুই কি পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু এল ইন্টু মড আর ভেক্টর, এক্স ইকাল টু হচ্ছে এল ইন্টু মড আর ভেক্টর। ওকে, বুঝে গেল তো, এরকম আছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। দেখ 3 নম্বর প্রমাণটা, না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রমাণটা দেখো, তো ওপি ভেক্টর, ওপি যে ভেক্টরটা দেওয়া ছিল, ওপি ভেক্টর সমান আর ভেক্টরের মড ছিল, আর ভেক্টরের মড, এটা সমান অ্যাকচুয়ালি কি, যেহেতু আর ভেক্টর সমান কি হয়, আর ভেক্টর সমান হচ্ছে তোমার না আর ভেক্টর সমান, এটা আমি লিখে নিতে পারি এখানটা, ধর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে আর ভেক্টর সমান হয়ে যাবে কি, এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে মড আর স্কোয়ার, এটি হোল স্কোয়ার করি, মড আর ভেক্টর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এইটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এক্সের জায়গায় আমি কি বসাবো, এক্সের জায়গায় এই মাত্র প্রমাণ করলাম এক্স ইকাল টু কি প্রমাণ করেছিলাম, দেখ এক্স ইকাল টু সেই এল ইন্টু মড আর প্রমাণ করেছিলাম, এল ইন্টু মড আর, তাই তো। ওয়াই একটুখানি ভিডিওটা আগিয়ে দেখ, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এম ইন্টু মড আর, এই আগের প্রমাণটা এগুলো, আর জেড ইকাল টু হচ্ছে এন ইন্টু মড আর, এটা প্রমাণ করেছিলাম, তাহলে এক্সের জায়গায় কি বসাবো এল ইন্টু মড আর ভেক্টর, এটা তার হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় আমি কী বসাবো এম ইন্টু মড আর ভেক্টর তার হোল স্কোয়ার, জেডের জায়গায় কী বসাবো এন ইন্টু মড আর ভেক্টর তার হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কী হয়ে গেল, মড আর স্কোয়ারটা কমন নিলে, মড আর তার কমন নিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই পাশে থাকছে কি মড আর তার হোল স্কোয়ার, এই যে চলে গেল, তখন এই পাশে ওয়ান ইজ ইকাল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে প্রমাণটা আমার হয়ে গেল। এই তিনটে প্রমাণ কিন্তু মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1, এটা আমি প্রমাণ করার জন্য এটা করলাম। ওকে, বোঝা গেল। দেখ এবার ওর প্রপার্টিগুলো পড়াবো, স্কেলার প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি অফ স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে, সেগুলো কি প্রপার্টি অফ স্কেলার প্রোডাক্ট, জাস্ট প্রমাণগুলো করাবো না, একটু করে বলে দেবো, হ্যাঁ, প্রপার্টি অফ স্কেলার প্রোডাক্ট, প্রপার্টি অফ স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে না। প্রথম প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ ল হোল্ড, কমিউটেটিভ ল কিন্তু হোল্ড হয়, মানে বিনিময়ের নিয়মটা সূত্রটা কিন্তু মেনটেন করে, ঠিক আছে। কমিউটেটিভ ল মানে ধর এ ডট বি সমান হয়ে যাবে বি ডট এ, এটা কিছু ব্যাপার নয়, এ ডট বি সমান বি ডট এ, মানে এ ডট বি সমান কি বল না, যদি প্রমাণটা করি এ ডট বি সমান এ ডট বি, এ ডট বি সমান কি লেখা, মড এ ভেক্টর মড বি ভেক্টর কস থিটা, আর মড এ মানে এটা আমি লিখতেই পারি, হ্যাঁ এরকম লেখা যায় কস থিটা, তাহলে এটা সমান লিখে দেবো কি বি ডট এ। ওকে, এ ডট বি সমান বি ডট এ, ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর প্রমাণটা হচ্ছে না এ ডট বি যদি যে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হয়, তাহলে ধর এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে যাবে মাইনাস অফ এ ডট বি ভেক্টর,
ঠিক আছে, এ ভেক্টরের সাথে মাইনাস মানে হচ্ছে নেগেটিভ হবে নেগেটিভ হবে ভেক্টর মানে কি বলতে, নেগেটিভ হবে বি ভেক্টর মানে হচ্ছে না তার সেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, সেন্স অফ ডাইরেকশনটা চেঞ্জ হবে, এগুলো তো তোরা জানিস। নেগেটিভ হবে ভেক্টর মানে কি, মানে তার মানটা নেগেটিভ নয়, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে তার সেন্সটা উল্টো দিকে হবে, সেইটা হচ্ছে ব্যাপার। তো এ ডট মাইনাস বি সমান হচ্ছে এ ডট বির যেটা পাবো তার নেগেটিভ করলেই হবে। ঠিক আছে, এটা প্রমাণটা দেখি তাহলে একটুখানি করি। দেখ, এটা কিছুই নয়, ধর এ ডট বি করতে গেলে ধর ও এখানটা আমি একটা ভেক্টর দিচ্ছি ও এ, মানে এটা ধর এ ভেক্টর আর এটা হচ্ছে ধর ও বি ভেক্টর, এখানটা হচ্ছে ধর বি ভেক্টর। তা এ ডট বি এর মধ্যে কোণ হচ্ছে ধর থিটা, এ ডট বি এর এ আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তখন এ ডট বি ওটা লেখা হয় যায়। এবার তোকে কি বার করতে বলেছে, এ এর সাথে মাইনাস বি, এটা যদি বি হয় তাহলে মাইনাস বিটা কোন দিকটা হবে, মাইনাস বিটা এটা যদি হয় মাইনাস বিটা, এখানটা আমরা ধর নাম দিচ্ছি সি, যেখান থেকে ওবি সমান এখান থেকে এই ডিস্টেন্সটা যায়, এখান থেকে এই সি ডিস্টেন্স সমান সেন্সটা এটা হয়ে যাবে, তখন এটা এইদিকে, তখন কোনটা কত হয়ে যাবে, পাই মাইনাস কত থিটা। তাহলে এই এই যে এই কোনটা, তাহলে তখন ধর এ ডট মাইনাস বি সমান আমি কি লিখবো, এ ডট মাইনাস বি, এ ডট মাইনাস বি বি ভেক্টর সমান হয়ে যাবে এ ভেক্টরের মড ইন্টু মাইনাস বি ভেক্টরের মড, তাই তো। মাইনাস বি ভেক্টরের মড তো অ্যাকচুয়ালি ধর আমি এরকম লিখছি, এ ভেক্টর এ ডট বি, এ ডট বি, এ ডট মাইনাস বি, এ ভেক্টর মানে কত ও এ, ধরো আমি ও এ লিখছি, ও এ ভেক্টর, আর এটা হচ্ছে ধর ওবি, মাইনাস বি মানে এইটা ধর ওসি, ওসি, আর কস কত হবে, কস এই কোণটা কত হবে পাই মাইনাস থিটা, এটা হবে পাই মাইনাস থিটা, কস পাই মাইনাস থিটা। ও এ মানে হয়ে যাবে এ ভেক্টর, এ ভেক্টরের মড, আর ওসি মানে তোর বি ভেক্টরের মড হবে, ওসি মানে তো এইটুকু যতখানি নিয়েছি এইদিকেও তাই নিয়েছি, উল্টো দিকে নিয়েছিস তো সেটা বি ভেক্টরই হবে, তাহলে বি ভেক্টর। আর কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, কত হচ্ছে মাইনাস কস থিটা, এই মাইনাসটা সামনে চলে গেলো মাইনাস, তাহলে কত হয়ে গেলো এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু কস থিটা, এটা মানে হচ্ছে এ ডট বি, তাহলে মাইনাস এ ভেক্টর বি বি ভেক্টর, বোঝা গেল এ ভেক্টরের সাথে। আর ওকে, এইটা হচ্ছে ব্যাপার। 3 নম্বরটাও সোজা, 3 নম্বর প্রমাণটা দুরকমভাবে দুদিকে ছবিটাকে করতে হবে, মানে অ্যাকচুয়ালি এ ভেক্টরের নেগেটিভের সাথে বি ভেক্টরের নেগেটিভের মানে ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি মাইনাসের প্লাস হয়ে এ ডট বি হয়ে যাবে। এইটা তো এরকম ছবিটা আঁকতে হবে, এই দিকেও বাড়াতে হবে খানিকটা আর এই দিকেও বাড়াতে হবে খানিকটা, দিয়ে করলে অঙ্কটা হয়ে যায়, প্রমাণটা করছি না, ক্লিয়ার। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ 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 ল মানে ধর এইরকম এ বি আর সি তিনটি ভেক্টর আছে, মানে এ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা সমান হবে এ ভেক্টর এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে, এটার প্রমাণটা আমি আর করছি না। এ ডট মানে ডিস্ট্রিবিউটের এই গুণটা এরকম করা যাবে, মানে তুই যদি এরকম চারটে দিয়েও করিস, এ ডট বি এখানে সি এখানে ডি থাকে, তাহলে এটা হয়ে যাবে এ ডট বি প্লাস এ ডট সি প্লাস হয়ে যাবে এ ডট ডি ভেক্টর। ওকে, ক্লিয়ার। মাইনাস হলে মাইনাস হবে, তুই যদি মাইনাসও করিস তাহলেও কোনো সমস্যা নেই, মানে এ ডট ডিস্ট্রিবিউটিভ ওভার প্লাস অথবা মাইনাস, এটা যদি হয় তখন এটা হয়ে যাবে এ ডট বি মাইনাস এ ডট সি। এগুলো তোরা সবই জানিস, কিন্তু কেন হয় সেগুলো জানিস না, মানে কী করে প্রমাণ, সেগুলো প্রমাণ করছি বলে আমি, করা যাবে, অসুবিধা কিছু নেই। তোরা আর রুলগুলো জানিস না, রুলগুলোর নাম হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, এরকম করে না জেনেই করে দিস আর কি, সেই যাকে। তো এবার তারপরে প্রমাণটা দেখো, ধর এম একটা কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, এম একটা রিয়েল নাম্বার, একটা স্কেলার, একটা রিয়েল নাম্বার মানে একটা স্কেলার, আর ধর এ আর এ ভেক্টর একটা বি এরম ভেক্টর, তাহলে তোর এম এ ভেক্টরের সাথে ডট বি ভেক্টর, আচ্ছা বলতো এর মাঝখানে কি ডট হবে, এম এর সাথে এ ভেক্টরের সাথে কি ডট হবে, ডট হবে কি না, হবে না, তার কারণ হচ্ছে এম হচ্ছে স্কেলার আর এ হচ্ছে ভেক্টর, আর প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যেই হয়ে থাকে, প্রোডাক্ট কিন্তু দুটো ভেক্টরের মধ্যে, এ ভেক্টরে
এ ভেক্টরের সাথে বি ভেক্টরের প্রোডাক্ট হবে, মানে সেখানে ডট প্রোডাক্ট হবে। কিন্তু কখন একটা স্কেলারের সাথে একটা ভেক্টর, ওটা ওটা কি ডট প্রোডাক্ট হয়? ওটা কোনো ডট প্রোডাক্ট হয়। এম এ এইটা একটা স্কেলার, ঠিক আছে, এম এ একটা কিন্তু ভেক্টর, মানে এ ভেক্টরকে এম দিয়ে একটা স্কেলার দিয়ে গুণ করেছি, তখন এটা একটা ভেক্টর হয়েছে, তার সাথে আমি বি ভেক্টরে ডট প্রোডাক্ট করতে পারি। তো এইটা সমান এম এ ডট, তোরা যেখানে খুশি ডট ফট দিয়ে দিস, এখানেও ডট দিয়ে দিস, ওখানেও ডট দিস, মানে কোনো না বুঝিয়ে দিস আর কি, জানিস না সেই জন্য দিস এম ইন্টু এ। এইটা অ্যাকচুয়ালি কি জানিস তো, এটা আমি এম এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টরে ডট করে যেটা পাবো, একটা একটা স্কেলার পাবো, সেটা কি হয় এম টাইমস অফ সেই স্কেলারটা, এম টাইমস অফ সেই স্কেলার। দেখ এখানে আর ডট দিইনি, কেন দুটো ভেক্টরের মধ্যে ডট হয়, এইটাও একটা স্কেলার, এ ডট বি যখন গুণ করে দিলাম এটা কিন্তু একটা স্কেলার, আর এই এমটাও একটা স্কেলার, দুটো স্কেলারের মধ্যে ডট প্রোডাক্ট কী করে হবে, হওয়া সম্ভব না, ঠিক আছে। এইটা সমানও হতে পারে কিংবা এরকমও হতে পারে, এ ডট তখন আবার এই এম বি, মানে বি ভেক্টরের এম টাইমসকে এ ভেক্টরের সাথে ডট করব, এটা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, দেখ এটা যদি প্রমাণ করি, মানে এইরকম একটা ভেক্টর আছে, এইরকম একটা ভেক্টর আছে, ধর এই পর্যন্ত হচ্ছে এ ভেক্টরটা, এটা হচ্ছে বি ভেক্টরটা, একটা নাম দিচ্ছি ও এ, এটা হবে ও বি। আচ্ছা, এম এ মানে কি বল দেখি, খালি লেন্থটা চেঞ্জ হবে, এ ভেক্টর যদি এতখানি, এর মডটা যদি এতখানি নিতাম, এম এর মডটা হয়তো এই পর্যন্ত হলো, তাহলে ডাইরেকশানটা কিন্তু এম এ ভেক্টর খালি লেন্থটা চেঞ্জ হবে, ডাইরেকশানের কিন্তু কোনো চেঞ্জ হওয়ার গল্প নেই। তাহলে এম এ ভেক্টরের মধ্যে আর এ ভেক্টরের মধ্যে কোনটা কত হয়ে যাবে, থিটাই থাকবে, তার কারণ এ ভেক্টর যদি এইটা হয় আর এম এটা এরকম একটু বেড়ে গেল, মাল্টিপিল হয়ে গেল, লেন্থটা বেড়ে গেল, কিন্তু তোর অ্যাঙ্গেলটাদের সাথে সমানই থাকবে, তার মানে তুই যদি গুণ করিস এম এ ভেক্টরের সাথে বি ভেক্টরে ডট করিস, তাহলে কি হবে না, এম এ ভেক্টর মড ইন্টু বি ভেক্টরের মড ইন্টু কি, ওদের মধ্যে কোন কত, থিটাই থাকছে, কস থিটা, আর এম এ মানে স্কেলারটা চলে আসবে, এম এর স্কেলার মড, এ ভেক্টরের মড আর বি ভেক্টরের মড, আর হচ্ছে কস থিটা। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এটা মানে কি, এটা মানে এ ডট বি, তাহলে এম এর মড করলে এমই পাবো, এটা হয়ে গেল এ ডট বি ভেক্টর। তাহলে এইটা সমান কী হয়ে গেল, এরকমভাবে প্রমাণগুলো করতে হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমাকে কিন্তু মনে রাখতে হবে, যে ধর এটা খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, বারবার কাজে লাগাবো আমরা এই প্রপার্টিটা, যে যে কোনো একটা ভেক্টর হলে এ ডট এ এ ডট এ সমান হচ্ছে মড এ ভেক্টর তার স্কোয়ার, মড এ ভেক্টর তার স্কোয়ার, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। মড এ ভেক্টর তার স্কোয়ার মানে এ ডট এম, ঠিক আছে, মড এ ভেক্টরের স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কি, মড এ ভেক্টরের স্কোয়ার সমান হচ্ছে এ ডট এ। এটা কিন্তু খুব খুব মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, মানে এই ভেক্টর এরকম কোনো অস্তিত্ব নেই কিন্তু, ঠিক আছে, এরকম কিন্তু কোনো অস্তিত্ব নেই। ক্লিয়ার? এইটা মনে রাখতে হবে। ওকে, দেখ কতগুলো প্রমাণ আমি করাচ্ছি, এগুলো করে রাখবি। হ্যাঁ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে মড এ ভেক্টর স্কোয়ার প্লাস মড বি ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা প্রমাণ আছে। এইটা স্কোয়ার মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডের স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট হয়ে যাবে এ ভেক্টর ডট, এটা স্কোয়ার মানে ডট, ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওকে ডট। এবার এটা গুণ করলে ডিস্ট্রিবিউটিভ ল যদি হোল করাস, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গুণ করলে কি হবে, এইটার সাথে এটা গুণ কর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার সাথে কি হবে, প্রথমে এ ভেক্টর প্লাস আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে এই বি ভেক্টরটা, আবার এইটা এখানে হোল স্কোয়ার কর, এ ডট এ প্লাস বি ডট এ, এখানটাকে পাচ্ছিস এ ডট বি প্লাস বি ডট বি ভেক্টর, এ ডট এ মানে কি, এ ডট এ মানে মড স্কোয়ার, সামনে হচ্ছে মড এ স্কোয়ার, আর বি ডট এ মানে কি, এ ডট বি কমিউটেটিভ ল হোল্ড করে, এখানে লিখতে হবে কিন্তু এ ডট বি, এইটাও হয়ে গেল এ ডট বি, আর এটা হচ্ছে মড বি তার স্কোয়ার, এই দুটো হয়ে এইটা যদি এক কাছে নেওয়া হয়, তাহলে এইটা স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার, এখানটা হয়ে গেল 2 এ ডট বি ভেক্টর। ক্লিয়ার? দেখ এবার এই অঙ্কগুলো, মানে এই প্রমাণগুলো তোরা করে নিবি নিজেরাই, লিখে দিচ্ছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার সমান হবে মড এ ভেক্টর স্কোয়ার প্লাস মড বি ভেক্টর স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা কিছু ব্যাপার নয়,
আচ্ছা, এই প্রমাণটা করবি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে মড এ ভেক্টর স্কোয়ার মাইনাস মড বি ভেক্টর স্কোয়ার। ওকে, এটা প্রমাণ করবি এ ডট বি, ঠিক আছে, এ ডট বি সমান হয়ে যাচ্ছে তোমার 1/4 এ এ প্লাস বি ভেক্টর স্কোয়ার মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের স্কোয়ার। ঠিক আছে, এই প্রমাণগুলো তোরা করে নিবি। ক্লিয়ার? প্রমাণগুলো তোরা করে নিবি। ক্লিয়ার? ওকে, এরপর যেটা করাবো, দেখ দেখ ভেক্টর ট্রায়াড ব্যাপারটা কি না, অর্থনর্মাল যেটাকে বলছিস, অর্থনর্মাল ভেক্টর ট্রায়াড। ঠিক আছে, ভেক্টর ট্রায়াড, এটা মানে ধর ও এক্স আর ও ওয়াই, ও এক্স ও এক্স ও ওয়াই ও জেড, এই বরাবর যদি তিনটি এ ভেক্টর হয়, পরস্পর লম্ব ভেক্টর আই জে আর কে, এরা পরস্পর লম্ব ভেক্টর, পরস্পরের সাথে লম্ব ভেক্টর আই জে কে পরস্পর তিনটে লম্ব, অর্থাৎ ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর তিনটি একক ভেক্টর কি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ থেকে তিনটি ভেক্টরকে মানে একটি একক লম্ব ভেক্টর তৈরি বা ভেক্টর ট্রায়াড বলা হয়। ঠিক আছে, ভেক্টর ট্রায়াড কি আই জে কে, এইটাকে ভেক্টর ট্রায়াড বলা হয়, যেখানে আয়ের সাথে আয়ের ডট করলে কি হয় 1, আই ভেক্টরের সাথে আই ভেক্টর ডট করলে কি হয় না আই ক্যাপ তৈরি কোনো, তো তাহলে মড আই ক্যাপ ইন্টু মড আই ক্যাপ, আর এদের মধ্যে এইটার মধ্যে নিজের মধ্যে কোন কত cos 0, তাহলে cos 0 মানে 1, তাহলে অ্যাকচুয়ালি আই ক্যাপের মান 1 হয়, মডটা নিলে 1 হবে, সেটা হয়ে গেল 1 আই ক্যাপ 1, সেরকম জে ক্যাপ করলে জে ক্যাপ ডট করলো 1, আর কে ক্যাপ ডট এটা হয়ে গেল 1। ঠিক আছে, আর বাকি যে যদি ক্রস করিস আর আয়ের সাথে যে তুই ডট প্রোডাক্ট করিস, আই ক্যাপের সাথে যদি জে ক্যাপের ডট প্রোডাক্ট করি, তাহলে আই ক্যাপের মড ইন্টু ও জে ক্যাপের মড ইন্টু কস এদের মধ্যে কোন কত cos π/2, cos π/2 মান কত 0, তাহলে এটা মান হয়ে যাবে 0, আই ক্যাপ জে সমান আই ক্যাপ ডট জে সমান 0। সিমিলারলি তুই যদি করিস জে জে ডট কে জে জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও 0, আর হচ্ছে আই ক্যাপ ডট কে ক্যাপ, এইটাও হয়ে যাবে 0। ক্লিয়ার? এটা হয়ে যাবে 0। কেন হচ্ছে এগুলো তো জানিস তোরা, কেন হচ্ছে আমি জাস্ট বলে দিলাম। এটার সাথে যে আমি যদি এরকম কি বললাম, ও এক্স ও ওয়াই ও জেড এই তিনটে অক্ষ বরাবর তিনটে যদি একক ভেক্টর পরস্পর লম্ব একক ভেক্টর ধরি না আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এই ভেক্টর তিনটেকে ভেক্টর ট্রায়াড বলা হচ্ছে, ভেক্টর ট্রায়াড বলা হচ্ছে। এবং তাদের মধ্যে এগুলো ইউনিভার্সাল নোটেশন, আই ক্যাপ জে ক্যাপ এই বরাবর ও এক্স বরাবর আইকেই ধরা হয়, ও ওয়াই বরাবর জেকেই ধরা হয়, আর ও জেড বরাবর কেকেই ধরা হয়। ঠিক আছে, ও জেড বরাবর কে কিন্তু ধরা হয়। ঠিক আছে, এবার সেই অনুযায়ী এইগুলো তোমার এস্টাবলিশ আছে, আয়ের সাথে 1, জে এর সাথে 1, কে এর সাথে 1, বাকিগুলো আই জে বা আই কে জে আই এগুলো সব কিন্তু ডট প্রোডাক্ট করলে 0 হবে। ক্লিয়ার? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বার করব? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে অ্যাকচুয়ালি এ ডট বি সমান কি মড বি কস থিটা, তাহলে কস যেখানে এ আর বি এর মধ্যে কোনটা কত থিটাটা বার করবো, তাহলে কস থিটা ইকাল টু কি পেলি, কস থিটা ইকাল টু এ ডট বি বাই এইটা। ঠিক আছে, থিটা ইকাল টু তাহলে কি পাবি, থিটা ইকাল টু কস ইনভার্স এ ডট বি বাই মড এ ভেক্টর মড ভি ভেক্টর, এই হচ্ছে ব্যাপার। এবার যে দুটো এবার হচ্ছে ধর না তোর যদি অ্যালজেব্রিক ফর্ম অফ স্কেলার প্রোডাক্ট, বীজগণিতিক আকার আর কি, ঠিক আছে, স্কেলার গুণফলের বীজগণিতিক
বীজগণিতিক আকার ব্যাপারটা কীরকম না, অ্যাকচুয়ালি ধর এ ভেক্টর বি ভেক্টর এগুলো কীরকমভাবে ধরা হয়। ধর এ ভেক্টর সমান আমি ধরে নিচ্ছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ, আর বি ভেক্টর সমান বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ। ঠিক আছে, এ ডট বি যদি বার করা হয়, এ ডট বি যদি বার করা হয় তাহলে অ্যাকচুয়ালি কি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ ডট প্লাস বি টু জে ক্যাপ। ঠিক আছে, এটা কী করে গুণ করতে হয় না, জানিস তো যে এরকম গুণটা আয়ের সাথে আইটা করলে শুধু থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি গুণ করলে কী হচ্ছে এ ওয়ান বি ওয়ান আই ক্যাপ আই ডট ওয়ান, আর বাকিগুলো জিরো। তাহলে এবার জি এর সাথে যেটা থাকবে এ টু বি টু। এইভাবে গুণ করতে তোরা পারবি, তাই তো? স্কেলার গুণফল এরকম যদি থাকে, এবার দুটো ভেক্টর তিনটে দিয়ে থাকলেও তোরা করতে পারবি। তো তিনটে দিয়ে যদি ভেক্টর এরকম আকার থাকে, বীজগণিত আকারে থাকে, মানে ধর এ ভেক্টর সমান দেওয়া আছে এরকম এক্স আই ক্যাপ প্লাস এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, আর বি ভেক্টর সমান দেওয়া আছে এক্স টু আই ক্যাপ ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ। তাহলে এ ডট বি, আশা করছি এগুলো তো করেছিস, এ ডট বি সমান হচ্ছে এই দুটোকে গুণ, আয়ের সাথে যে আই গুলো থাকবে বাকিগুলো জিরো হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে যাবে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু। এবার যদি ভেঙে করতে তাহলে একটু বড় হবে, যদি না বুঝতে পারিস বলবি, আবার ভেঙে করে দেবো গুণটা। এগুলো তো এরকমভাবে হয়। ঠিক আছে, এবার এখান থেকে তুই বলতে পারিস যে ধর দুটো ভেক্টর প্রপার্টি, ধর লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, তোদের যে অঙ্কগুলো আছে দেখবি লম্ব হওয়ার শর্ত বার করতে বলবে। দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত, ধর দুটো ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর। এ ভেক্টর সমান দেওয়া আছে ধর এরকম এ ওয়ান আই ক্যাপ প্লাস তোর এ টু জে ক্যাপ প্লাস হচ্ছে নাকি এ ওয়ান, হ্যাঁ এ ওয়ান এ টু এ থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টর সমান হচ্ছে তোমার বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তাহলে এরা লম্ব কখন হবে, যদি এ ডট বি জিরো হয়। লম্ব কখন হবে, যখন এ ডট বি কী হয় জিরো হয়। আর এ ডট বি বার করলে কী হবে বল, শুধু খালি এটার সাথে আইয়ের সাথে আই থাকবে, জে এর সাথে জে থাকবে, কে এর সাথে কে থাকবে। তার মানে কী হয়ে যাবে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ইকাল টু জিরো। আর প্যারালাল কখন হবে, তোর সমান্তরাল কখন হবে, যখন এদের অনুপাতগুলো একটা অনুপাত পাওয়া যায়, মানে এই যে এরকম দেওয়া থাকবে, এর অনুপাতগুলো এ ওয়ান বাই বি ওয়ান ইকাল টু এ টু বাই বি টু ইকাল টু এ থ্রি বাই বি থ্রি, এটা সমান্তরাল একটা কোনো কনস্ট্যান্ট পাবে লম্বা, তখন এটা কী হয়ে যাবে সমান্তরাল। ঠিক আছে, আর মধ্যবর্তী কোণ এইভাবে বার করে নিতে পারবো। ওকে, আর আরেকটা জিনিস, ধর এ ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল, আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ধর এ ভেক্টর বি ভেক্টরের বি ভেক্টরের বি ভেক্টরের পরস্পর সমান্তরাল, এটা অনেক জায়গায় কাজে লাগবে, পরস্পর সমান্তরাল। তাহলে কি হয় না, পরস্পর সমান্তরাল হলে এ ভেক্টর সমান আমি লিখতে পারবো না একটা স্কেলার ল্যামডা ইন্টু বি ভেক্টর। এ ভেক্টর সমান আমি লিখতে পারবো কি, হ্যাঁ এ ভেক্টর সমান লিখতে পারবো আমি হচ্ছে ল্যামডা ইন্টু বি ভেক্টর। কারণ সমান্তরাল মানে কি, ধর এ ভেক্টর সমান আমি লিখছি এরকম, প্রমাণটা আমি করে দিচ্ছি। ধর এ ভেক্টর সমান আমি লিখছি না এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টর সমান বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এগুলো তোরা সবাই এগুলো তো জানিস, কিন্তু প্রমাণগুলো আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি মনে রাখার জন্য, প্রমাণ হয়তো জানতেও পারিস নাও পারিস। তাহলে এরা সমান্তরাল মানে কি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল মানে কি, এদের অনুপাতগুলো সমান, একটু আগেই বললাম বি ওয়ান এ টু বাই বি টু এ থ্রি বাই বি থ্রি সমান একটা ল্যামডা।
তাহলে তুই এখান থেকে লিখতে পারিস তো যে A1 সমান হচ্ছে ল্যামডা B1, A2 সমান হচ্ছে ল্যামডা B2, A3 সমান হচ্ছে ল্যামডা B3। তাহলে আমি এ ভেক্টর যেটা লিখছিলাম, এ ভেক্টর সমান যেটা ছিল A1 i ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, A1 এর জায়গায় আমি বসাবো ল্যামডা B1, তাহলে ল্যামডা B1 i ক্যাপ, এটা লিখবো ল্যামডা B2 জে ক্যাপ, এটা লিখবো ল্যামডা B3 কে ক্যাপ। এবার এখান থেকে ল্যামডাটা কমন নিয়ে নিলে হয়ে যাবে B1 i ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ। আর এইটার মান কত? এইটার মান বি ভেক্টর, তাহলে হয়ে গেল ল্যামডা বি ভেক্টর। তার মানে কি পেয়ে গেলে এ ভেক্টর সমান হচ্ছে ল্যামডা বি ভেক্টর। দুটো ভেক্টর সমান্তরাল হলে একটাকে অপরটা স্কেলার মাল্টিপিল আকারে লেখা যায়। ওকে, বোঝা গেছে?